আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা তিনটি ভাইরাসজনিত রোগ সম্পর্কে আলোচনা করব। এই তিনটি রোগের ভিতরে ডেঙ্গু রোগ সম্পর্কে আপনারা আগেই জানেন। প্রতি বছর আমাদের দেশে এই রোগটা দেখা দেয় এবং এখানে প্রচুর রোগী আক্রান্ত হয়, মৃত্যুর হারও অনেক বেশি। এর সাথে সম্প্রতি যোগ হয়েছে চিকুনগুনিয়া ও জিকা রোগ। তিনটি রোগের লক্ষণ প্রায় একই রকম, যদিও জিকা রোগের লক্ষণ কিছুটা মৃদু, কিন্তু চিকুনগুনিয়া এবং ডেঙ্গু অত্যন্ত তীব্র আকারে দেখা দেয়। লক্ষণ দেখে এই তিনটি রোগকে সহজেই পৃথক করা যায় না। এটাকে ডায়াগনোসিস করতে গেলে আমাকে ল্যাবরেটরির পরীক্ষার উপরে নির্ভর করতে হয়। ডেঙ্গুর জন্য আপনারা অনেকেই জানেন NS1 ডেঙ্গু অ্যান্টিজেন দেখতে পারি, ডেঙ্গুর IgG এবং IgM অ্যান্টিবডি দেখতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা PCRও করতে পারি। একই রকম চিকুনগুনিয়া এবং জিকার ক্ষেত্রেও আমরা অ্যান্টিবডিও দেখতে পারি এবং ওই ভাইরাসের অ্যান্টিজেনও দেখতে পারি। তবে সম্প্রতি একটি রিয়েজেন্ট আমরা নিয়ে আসতে পেরেছি যেখানে একই পরীক্ষার মাধ্যমে তিনটি রোগ শনাক্ত করা সম্ভব। সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স PCR, যে PCR এর মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়া অথবা জিকা যে কোনো একটা রোগ অথবা একের অধিক রোগ থাকলেও সেখানে ধরা পড়া সম্ভব। তবে এটা বলা প্রয়োজন যে যদি আমি PCR করতে চাই, আমাকে রক্তের নমুনা দিতে হবে যেদিন জ্বর দেখা দিয়েছে সেদিন থেকে 5 দিনের মধ্যে। তারপরে সাধারণত PCR এ এই রোগগুলো ধরা পড়ে না। যেহেতু একসাথে তিনটি রোগ পরীক্ষা করার সুযোগ থাকে, আলাদা করে আমাকে রক্তের নমুনা দিতে হয় না। আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটা সুযোগ এবং যেহেতু লক্ষণ ভেদেও তাদেরকে পৃথক করা যায় না, কাজে আমি যদি PCR করি এটা নিশ্চয়ই ধরা পড়বে। তবে এই কথা বলা উচিত যে NS1 অথবা অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি যাই করি না কেন, এর ভিতরে PCR সবচেয়ে সঠিক এবং সবচেয়ে সেন্সিটিভ একটি পরীক্ষা। এর মাধ্যমে কেউ এই রোগে ভুগে থাকে অবশ্যই তার নির্ণয় হবে। আজকে এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।